হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার 10 নম্বর ক্লাসটা নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের প্রশ্নটা হবে হচ্ছে গ্রাফিক ডিজাইন কি? আমরা সাধারণত অনেকেই জানি না যে গ্রাফিক ডিজাইনটা কি। আজকে এই প্রশ্নের অ্যান্সারের অবসান ঘটবে ইনশাআল্লাহ। মূলত গ্রাফিক ডিজাইন একটি ডিজাইন প্ল্যাটফর্ম। আমরা যেরকম আমাদের বাস্তব জীবনে শিল্প দেখি, যারা হাত দিয়ে অনেক কিছু তৈরি করে, যেরকম কাঁথা সেলাই, নকশা তৈরি করা, মেয়েরা নকশা তৈরি করে কাপড়ে, কাঁথা সেলাই করে। যারা কারিগর, পাথরের কারিগর, তারা পাথর কেটে কেটে স্ট্রাকচার তৈরি করে। যারা ট্যাটু আর্ট করে মানুষের শরীরে, তারা ট্যাটু আর্টিস্ট, তারাও একটা ডিজাইনার। সো আমরা তারা হাতে কলমে বাস্তব জীবনে ডিজাইন করে, আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা কম্পিউটারে ডিজাইন তৈরি করি। এবং আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করি, যেরকম এটা হতে পারে লগো, হতে পারে বিজনেস কার্ড, হতে পারে আপনার ব্যানার। এছাড়া বহু ডিজাইন আছে, বিল্ডিং এর ডিজাইন আছে, বড় বড় প্রজেক্টের ডিজাইনের প্রজেক্ট আছে, যা আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার কনসেপ্টে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। কন্টেস্টে যদি সার্চ করেন ডিজাইন লিখে, বিভিন্ন ধরনের ডিজাইনের আপনারা জব দেখতে পাবেন সেখানে। এই সম্পূর্ণ সব ক্যাটাগরির ডিজাইনকেই গ্রাফিক ডিজাইন বলে। যেরকম একটি পাথরের কারিগর যেরকম পাথর কেটে কেটে ডিজাইন তৈরি করে, একটি একদল মহিলা যেরকম কাপড় সেলাই করে করে নকশা তৈরি করে করে ডিজাইন তৈরি করে, এইগুলাকেই মূলত ডিজাইন বলে। এগুলাকে আমরা সাধারণত হস্তশিল্প বলি, কিন্তু এগুলাও ডিজাইনের আওতায়। আর আমরা ডিজাইন অনলাইনে ডিজাইন করি, আমরা ps illustrator আরো আপনার সিনেমা 4D আছে, বিভিন্ন সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা ডিজাইন তৈরি করি। এগুলো ডিজাইনের মাধ্যমে আমরা অনলাইনে বিক্রি করে অর্থ উপার্জন করি। সেরকম মানুষ যেরকম আপনার বাস্তব জীবনে যেরকম কাঁথা সেলাই করে কিংবা পাথর কেটে কেটে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে যেরকম বিক্রি করে, সেরকম আমরাও কম্পিউটারে লগো কিংবা বিজনেস কার্ড কিংবা ব্যানার ইত্যাদি ইত্যাদি তৈরি করে আমরাও অনলাইনে মার্কেট প্লেসে বিক্রি করি। আবার বাস্তব জীবনেও বিভিন্ন শহরে দেখবেন বিভিন্ন ছাপাখানায় যেরকম বহু ডিজাইনাররা ছাপাখানায় কাজ করে, তারা বিভিন্ন ডিজাইন তৈরি করে, ক্যালেন্ডার তৈরি করে, এই বিভিন্ন আইটেম জিনিস আছে তা তৈরি করে এবং সেগুলো ছাপা আকারে বের হয়, ছাপাখানায় বের হয় এবং বাজারে বিভিন্ন জায়গায় সেগুলো আমরা মার্কেটিংয়ে দেখি। এটাকেই মূলত ডিজাইন বলে। ডিজাইন আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম, আমরা অনেক সময় খাতাতে কলম দিয়ে আগাতে আগাতে অনেক ধরনের নকশা তৈরি করতাম। এটা হয়তো বা সবারই মনে থাকার কথা। সবাই এই কাজটা করেছে ছোটতে। যেরকম আর্ট ক্লাসে বসে থেকে ছবি আঁকানোর কিংবা কাঁঠাল আঁকাতে দিয়েছে, তা সেগুলো বাদ দিয়ে আমরা দুষ্টুমি করেছি, এই নকশা তৈরি করেছি, ওই নকশা তৈরি করেছি। কলম দিয়ে আঁকাতে আঁকাতে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করেছি। এটাই মূলত গ্রাফিক ডিজাইন। এগুলোকেই ডিজাইন বলে, এটাই গ্রাফিক ডিজাইন। সো আমরা গ্রাফিক ডিজাইন কি জিনিস আমরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ডিজাইন কি জিনিস এই দেখুন, এখানে কত হাজার হাজার ডিজাইন আছে। এখানে কত মানুষ, এই মার্কেট প্লেসে কত মানুষ, বিলিয়ন টু বিলিয়ন মানুষ ডিজাইন তৈরি করতেছে, বিক্রি করতেছে। এই যে দেখুন এরকম একটা ডিজাইন, এটা কেমন একটা ডিজাইন দেখেছেন? দেখুন কাল্পনিক ডিজাইন তৈরি করেছে, দেখুন। সো আমাদের দেখার শেষ নেই, বোঝার শেষ নেই, আমাদের জানারও শেষ নেই, আমাদের শেখারও শেষ নেই।
এটা ইলাস্ট্রেটর দিয়ে করেছে। প্রজেক্টটা লোড হতে দেরি হচ্ছে। এটা একটু দেখি। এটা নিয়ন ডিজাইন, লাইটিং ডিজাইন, মনে হচ্ছে এগুলো বাল্ব বাল্ব দিয়ে মানুষ আঁকাইছে মনে হচ্ছে, কিন্তু এটা কম্পিউটার দিয়ে করা। সো আপনারা আগামী ক্লাসে দেখতে পারবেন আমরা পিএস ফটোশপ দিয়ে কিভাবে আমরা একটি ডিজাইনের তৈরি করার জন্য, বিজনেস কার্ড ডিজাইন তৈরি করার জন্য একটি পেজ নিব, কিভাবে আমরা সেই পেজে কাজ করব, এই টুলসগুলো সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব, একটু হলেও ধারণা দিব। তারপর আমরা একটি ডিজাইন তৈরি করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন।